তাইলে পুরস্কার নিয়ে যেতে পারবো। আল্লাহ প্রথম পুরস্কার যেটা দিবে, আপনি তো বলতেই দেন না, শুনবেন কোত্থেকা? প্রথম পুরস্কার দিবে আল্লাহ। কোনো আওয়াজ যেন কামরার ভিতরে, মাদ্রাসার ভিতর থেকেও না আসে, বিলকুল চুপ। প্রথম পুরস্কার দিবে, বলবে ইরজিউ মগফুর আল্লাহ, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? গুনাহ মাফ হইতে দেরি, জান্নাত দিতে দেরি করবে না। জান্নাত তো চিনি না, কি জান্নাত? দুনিয়ার ইট নিয়েই পাগল, এটা নিয়েই খুশি। জান্নাতের বাড়ি হবে সোনার ইট, রূপার ইট দিয়া। এরকম ছোট পচা মাটি, বেশি বৃষ্টি হইলে দুর্গন্ধ আসে। জান্নাতের মাটি হবে মুস্কার আম্বার দিয়া। এরকম ছোট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই দুনিয়ার লোহা লক্কর কাঠ শাটের ফার্নিচার, জান্নাতের ফার্নিচার হবে সোনার, না হলে রূপার, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাই হয় হীরা। ফার্নিচার হবে ওটা দিয়া। দুনিয়ার মতো খাওয়া, কয় আইটেম খান? জান্নাতে ডেলি 70 হাজার আইটেম খাওয়াবে। কোনো বাবরচি পাক করবে না, পাক করবে আল্লাহ কুদরত দিয়া। জান্নাতে ডেলি কাপড় চেঞ্জ করবে 70 বার। আজকের বাংলাদেশের কোনো শিল্পপতিও যদি ডেলি 20 বার কাপড় চেঞ্জ করে, তো বাড়িওয়ালারা বলবে মাথা নষ্ট হয়ে গেছে, ওরে নিয়ে যাও পাবনা। ও 20 বার কেন কাপড় চেঞ্জ করে? জান্নাতে 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় আল্লাহ আলো দিয়া সুতা বানাবে, সুতা দিয়া গ্রে বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া কাপড় বানাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান কাপড় রাখার আলমারি নাই। ওয়ান ডে ইউজ, আজকে যেটা ব্যবহার করছে ওটা জীবনে আর কোনোদিন করবে না। কালকে নতুন আল্লাহ পাঠাবে 70 জোড়া। মা বোনরা পরবে লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা বানায় পাঠাবে আল্লাহ। ডেলি 70 বার চেঞ্জ করবে। হ্যাঁ, 14 তারিখ আওয়ার লিগে এখনই প্রস্তুতি নিতেছে, ঠিক না? কি দেখা 14 তারিখ? কি দেখা? একদিন ব্রাশ না করলে তো দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে গন্ধের চোটে কাছে যাওয়া যায় না। সর্দি পড়ে নাক দিয়া, থুতু আসে মুখ দিয়া, ঠিক না? তৈরি হইল মাটি দিয়া, তাও পচা মাটি দিয়া তৈরি। জান্নাতে যেটা বানায় রাখছে ওটার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, কুচি থাকবে 3 কিলোমিটার, মেললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাই লাগাবা দাউল শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, চেহারায় কত রূপ? ও যুবক ভাবো না, চেহারায় কত রূপ। কার পিছে দৌড়াও 14 তারিখে ফুল লয়া? শুধু ফুল দেয় নাকি? হোটেলে বৈশা খাওয়ায়, আবার পার্সেল বাড়িতে দিয়া দেয়। পারে না কলিজা ফাইরা বুনা কইরা দিয়া দিতে, শুধু যেন লেখা দেয় I.U। তারপরও তো এখানে 90 ভাগের বেশি শেখ খাওয়া। পারে না ডেলি মিছিল করতে বাড়ির সামনে যায় যে শেখ খেয়েছে আমার ভাই, তোগো রক্ষা নাই, বাইরেও বাড়িতে। এটার লিগা পাগল। জান্নাতে বানায় রাখছে, জান্নাতে, ওটার লিগা পাগল হও, এটাই বুঝাইতে চাইতেছিলাম। কিন্তু আওয়াজের চোটে তো কিছু বুঝানো যাইতেছে না। মনে হয় শয়তান বুঝা ফেলছে আজকে।
যে ওদেরকে তো ওয়াটার স্যালুট দিয়া দিছে আল্লাহ, এখন দেখি আমি কিছু হইহুল্লা কইরা কিছু নষ্ট করতে পারি কিনা। যত আওয়াজ যে করবে আমি মনে করব ওর কান্দে শয়তান বসা আছে, আর যে চুপ থাকবে আমি বুঝবো ফেরেশতা ওর সাথে আছে। এই জন্য বুঝাইতেছিলাম ওই জান্নাত মিলবে, ওই জান্নাত মিলবে। থুতুর বর্ণনা আল্লাহর রাসূল দিছে, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। কও ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে? মনে হয় তখন বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? চিনি তোমা করে আমি 3 জন 2 জন মিলা মোবাইলে দেখতে থাকে, হঠাৎ আপসেট হয়ে যায়, জোশ আয়া পড়ে। একজন আরেকজনে খোঁচা দিয়া কইছে ইশারায়, দেখছস দোস্ত আগেরটা কইলাম না শব্দটা। তো মোবাইলের ভিতরে হাতও তো ঢুকাইতে পারে না, আর ও কোন জায়গায় দাঁড়ায় আছে এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করেই চুমা দেয়। জগৎ দুনিয়াতে এই অবস্থা, ওরা ওই ঠোঁট পাইলে কি অবস্থা করব? হাদিসে আছে 40 বছর লাগায় রাখবো, 40 বছর। 40 বছর পরে গালে চিমটি কাটবো, আর কইব খালি ঠোঁটেই দেখবি আর কাহিনী নাই। পুরা শরীর তো আল্লাহ কাহিনী দিয়ে বইরা রাখছে, এটা চল তোরে কামরায় কাহিনী দেখাই। আওয়াজ না আওয়াজ না, আল্লাহ বানায় রাখছে এটা। এই জন্যই তো বলতেছিলাম যে পুরস্কার লইয়া উঠতে হবে, মাগফিরাত নিয়ে উঠতে হবে, তাইলে ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ গ্যারান্টি দিতেছে। কে? দুনিয়ার মানুষ তো কতই বলল, করলো না। কতই বলল, সারা বৎসর পিছে পিছে ঘুরাইলো, কিন্তু শেষমেশ কি জুতা দেখায় ফিরায় দিল, ঠিক না? আল্লাহ এরকম না, আল্লাহ গ্যারান্টি দিতেছে। আল্লাহর গ্যারান্টি। কার গ্যারান্টি? চিনো আল্লাহ? কোন আল্লাহ গ্যারান্টি দিতেছে? যিনি 99টা পদের মালিক, একটা পদের মালিক না। যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, 99টা পদের মালিক যিনি, শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ গ্যারান্টি দিতেছে। বেশি কিছু তো করতে হবে না, শুধু চুপচাপ থাইকা ধ্যান দিয়া শুনতে হবে, বাস। এটার উপরই মাগফিরাত, এটার উপরই গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় যেটা দিবে ওটা আরো উপরে, আল্লাহ আমাদের আলোচনা ফেরেশতাদের সামনে করবে, তারপরও নির্জুম না। আজকে তো দুরবস্থা এই জন্যই, জান্নাত তো গেছে গেছেই, দুরবস্থা তো মুসলমানের আজকে এই জন্যই। সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। ওই প্রবাদ বাক্য এখন সত্য,
সরল পায় যারে, দুই হাতে কিলায় তারে। সারা দুনিয়ার মুসলমানকে দুই হাতে কিলাইতেছে। আর হবে না তো হবে না কেন? যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন, যাদেরকে তিনবার নির্বাচিত করলেন, একবার মানুষ হিসাবে নির্বাচিত করলেন, একবার মুসলমানের ঘরে নির্বাচিত করলেন, একবার উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করে নির্বাচিত করলেন। ওই উম্মত আজকে নির্যাতনের শিকার নির্যাতিত হবে না তো? ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে যুবক তোমাদের এই রং ডং কোনো কাজে দিবে না। আমি ভালো মতে বুঝি, তুমি যতই চুলের স্টাইল বানাও, তোমাকে বিদেশ যাইতে হইলে দালালের পিছে ঘুরেই যেতে হয়। 30 লাখ দিয়া 50 লাখ দিয়া যাইতে হয়। তোমার এই চুল কাটা দেখা বাড়ির থেকে এসা নেওয়া যাবে না। তোমার এই জিন্সের প্যান্ট দেখা নেওয়া যাবে না। তোমার 14 তারিখ আর 31 নাইট দেখা নেওয়া যাবে না। 14 তারিখ তোমরা এখানে দেখছো, আমি আমেরিকায় দেখছি। তোমাদের মতো তো উদযাপন করে না। তোমরা তো ওদের চেয়ে 100 গুণ বেশি মানো। তারপরও তোমাদেরকে দুই হাতে কিলায় কেন? নাইলে ফিলিস্তিনের যুদ্ধ 101 বৎসর হবে কেন? আমার যুগ বিয়োগ তো মিলে না। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি করে? একটু বিবেক দিয়ে বোঝো, কাজে দিবে। একটু বিবেক দিয়ে বুঝি আমরা। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, আমি তো 14 বছর আগে চোখে দেখা বলতেছি, এখনো আমার সামনে কবর। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছে, আপনার বিবেককে প্রশ্ন করেন না। খলিলুল্লাহ যেখানে ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি কইরা? একদিকে খলিলুল্লাহ ঘুমাইতেছে, আরেকদিকে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছে। যেইখানে 70 জন নবীর কবর বর্তমানে চিহ্ন দেওয়া আছে। কিতাব বলে 1.25 লক্ষ নবীদের ভিতর থেকে 5 থেকে 6 জন নবী ব্যতীত, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ, যেইখানে মুসলমানের প্রথম কেবলা, যেইখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে, ওইখানে বোম ফাটে কি করে? আমার যুগ বিয়োগে তো মিলে না যে ওইখানে বোম পড়ে কি করে। ওইখানে 60,000-এর বেশি মানুষ মারা যায় কি করে? আবার ওদের হাতে, অন্য কারো হাতে মারা গেলে আমি মানতাম, কিন্তু ওদের হাতে, যারা দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কোরআন তো বলে দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ইহুদিরা। ইহুদিদের থেকে নিকৃষ্ট কেউ নাই। যাদেরকে আরবি ভাষায় বলে শুয়োরের থেকেও নিকৃষ্ট, ওদের হাতে। আরেকটা দেখাই, যদি বুঝে আসে। ডেলি 32 বার আল্লাহর কাছে আমরা আবেদন করি, 32 রাকাত নামাজ পড়ি, 20 রাকাত ওয়াজিব সহ ফরজ 17 রাকাত, ওয়াজিব 3 রাকাত 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 32 রাকাতে আমরা আল্লাহর কাছে আবেদন করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এই 2 জাতির হাত থেকে আমাদেরকে বাঁচান। একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। ওদের হাতে আমরা নিষ্পেষিত কিভাবে? কি কারণে আজকে এই দুরবস্থা? আপনি বলবেন দুরবস্থা কোথায়? আরেকটা বড় দেখাই। দুইটা বাৎসরিক সেমিনার হলো, সম্মেলন হলো জাতিসংঘের। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলমান দেশ থাকা সত্ত্বেও, 60টা মুসলমান দেশ, 200 কোটি সংখ্যায়, দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে নাই, না ডলার, না পাউন্ড, না ইউরো। এর চেয়ে বড় কোনো টাকাই দুনিয়াতে নাই, যাদের কাছে এত বড় টাকা। দুইটা সেমিনার হয়ে গেল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না।
আমাগো নেতারা বড় বড় কথা কয়, মাইক দিলে ফাটায় ফেলে, ঠিক না? কিন্তু 2 বছরে পারে নাই একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে। এটা কি দুরবস্থা না? এই দুরবস্থা কেন হবে না? কেন দুরবস্থা? যুবক চুল কাটে নেটে দেখা, ওর বাহাদুরির উৎস কি বলুক? ও যুবক, তোর বাহাদুরির উৎস কি? উৎস হলো যৌবন। যৌবন কে দিছে? আরে বলো না, কে দিছে? এই টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? টাকা। টাকা না থাকলে ওকে জিজ্ঞাসা করতো কে? ক্ষমতাওয়ালার বাহাদুরির উৎস কি? হ্যাঁ, আরে বলেন না। রূপসীর বাহাদুরির উৎস কি? রূপ। শিক্ষিতের বাহাদুরির উৎস কি? ওরে মেধা কে দিছে? সব মানুষ পুরুষকে পুরুষত্বের বাহাদুরি দেখায়, ওরে পুরুষত্ব কে দিছে? ওর বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নারীর বাহাদুরির উৎস নারীত্ব। প্রত্যেক ব্যক্তির একটা বাহাদুরির উৎস আছে। আমার বাহাদুরির উৎস হলো আমার বয়স। আমাকে বয়স কে দিছে? যুবক, তোমাকে যৌবন কে দিছে? তুমি এটা দিয়ে তো বাহাদুরি দেখাও, ঠিক না? খালি হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে আরেক রকম, কোনো খবর, ঠিক না? পিছে বসা থাকলে ফুল চার্জ, হ্যাঁ, মনে হয় পাইলট আর কি, প্লেন চালাইতেছে, ঠিক না? গ্রামের ভিতর দিয়ে এরকম চালায়, বাপ দেখায়, মনে হয় যে বাহ, সুপার স্টার, ঠিক না? কে দিছে যৌবন? হ্যাঁ, হবে না তো হবে না কেন? যুবককে তো যৌবন দিল আল্লাহ, ও চুল কাটে নেটে দেখা। যুবককে তো যৌবন দিল আল্লাহ। আমার কথা বোঝো, আমি ব্যথায় বলতেছি, ব্যথায়। দুনিয়া ঘুরা বলতেছি। দুনিয়া ঘুরতে ঘুরতে একটা ব্যথা তৈরি হয়েছে। আমি আগে দুনিয়া ঘুরছি, পরে বাংলাদেশে নামছি, এর আগে নামি নাই। আমার আগেই দুনিয়া ঘুরা কমপ্লিট হয়ে গেছে, 7 মহাদেশ কমপ্লিট আগে, এই ওয়াজের ময়দানে আসার আগে। 99টা আগেই শেষ হয়ে গেছিল। এই মাসে, এই বৎসরে বাকি 103টা পুরা হয়েছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি। যুবক, তোমার পায়ে হাত দিতেছি এই জন্য যে তোমাকে যৌবন কে দিছে? তোমার বাহাদুরির উৎস কি? যৌবন। তুমি চুল কাটো নেটে দেখা কি কইরা? তুমি 14 তারিখ উদযাপন করো কি কইরা? তুমি 31st নাইট মানাও কি কইরা? তুমি আল্লাহর বিরুদ্ধে চলো কি কইরা? প্রত্যেকে তো আমরা আল্লাহর বিরুদ্ধে চলি। আমি তো এটাই কাঁদতেছি। আমার তো বিবেক বলে, বুদ্ধি বলে, এটাই লজিক বলে, যাকে আল্লাহ যা দিছে পাওয়ার পরে উচিত ছিল আল্লাহর পায়ে পড়ে যাওয়া, আল্লাহর কাছে থাকা। কিন্তু দেখতেছি টাকা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। কয়জন টাকা আল্লাহ এরকম আছে যে 2 হাতে আল্লাহর জন্য ব্যয় করে? কয়জন আছে? যদি করতো বাংলাদেশে, একজনও বাংলাদেশে গরিব থাকতো না। আমার জীবনের কাহিনী বলতেছি আমি, কাহিনী। আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার। তো আমি এক জানাজায় গেছি একবার। পুরুষের জানাজা ছিল। ওই দেশের নিয়ম, জানাজা ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যামিলির দায় দায়িত্ব কেউ না নিবে। এতিমদের দায় দায়িত্ব নিলে জানাজা শুরু হবে, এর আগে জানাজা শুরু হবে না। তো যেই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্ব নিছে, ওকে আমি চিনি, এখনো বাইচা আছে, গরিব। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই কেন দায় দায়িত্ব নিলি? তুই তো নিজেই খাইতে পাস না। তো উল্টা আমাকে প্রশ্ন করতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? উল্টা আমাকে কি প্রশ্ন করতেছে, তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তা আমি বললাম কেন? বলছে, তুই কি পড়স না হাদিসে, আনা ওয়া কফিলুল এতিমি কাহাতাইন? আল্লাহর রসুল বলছে 2 আঙ্গুলের ভিতরে স্বাভাবিকভাবে যতটুকু দূরত্ব আছে, এতিমদের দায় দায়িত্ব যে নিবে সে কিয়ামতে দিবে এবং জান্নাতে আমার এরকম কাছে থাকবে। তুই কি পড়স না?
তা আমি বললাম পড়লাম তো ঠিক আছে, কিন্তু তোর কাছে তো কিছু নাই। বলে এক রুটি ভাগ করে খাবো, তারপরও আমি এই মর্তবা চাই যে আমি আল্লাহর রসুলের কাছে থাকতে চাই। তখনই আমি বলছিলাম তোরা আসলে ব্ল্যাক ডায়মন্ড, কালো তো বটে কিন্তু কালো না, ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। আমাদের দেশে বিত্তশালী নাই, ধনী নাই, দুই একটা ফ্যামিলিকে পালতে পারে না। গ্রাম দেশে কয় টাকা লাগে একটা ফ্যামিলি? নিজের ঘরবাড়ি থাকলে 2, 4, 10, 15 হাজার টাকা হইলে কোনো মতে ভালো মতে চলে যায়, ঠিক না? 3, 4টা বাচ্চা নিয়া কোনো এরকম ব্যক্তি নাই? হ্যাঁ, মাদ্রাসার জন্য চাঁদা করতে হয়, ঠিক না? আমাদের দুরবস্থা হবে না কেন? এই মাদ্রাসার পোলাপান রাত্র 4টার সময় ওঠে, 40,000 মাদ্রাসার ছেলেরা 4টায় ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়া শুরু করে। বিশ্বাস হয় না? নাইলে সারা 2020-এ সারা দুনিয়া চিৎকার দিছে বাংলাদেশের মতো বিপর্যয় করোনায় কোথাও হবে না, কিন্তু বাংলাদেশের নাম 1 নম্বরে। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গেলে বাংলাদেশের নামটা 1 নম্বরে, যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। ওরা করোনাকে ট্যাকেল দিল তো দিল কি কইরা? আমি তো বলবো সরকার ট্যাকেল দেয় নাই, ট্যাকেল তো দিছে 14,000 40,000 হেফজোখানা আলাদা, যারা আমাদেরকে বিপর্যয়ের থেকে বাঁচায়। বলেন করোনায় বাংলাদেশে বিপর্যয় হয়েছে? হ্যাঁ, আপনারা তো মাস্কও পরেন না, ঠিক না? ওই 2020-এর মাস্ক একটা কিনছে, 2024 এখনো বাড়িতে ওইটা রাখা আছে, যে আবার করোনা আইলে এটাই ব্যবহার করব। হ্যাঁ, এরকম তো সচেতন আমরা। ওই মাদ্রাসার জন্য কালেকশন উচিত তো ছিল প্রত্যেক ফ্যামিলির, যে আমার মাসের বাজেটের ভিতরে এই 500 টাকা মাদ্রাসার জন্য, 1000 টাকা মাদ্রাসার জন্য। একটা প্রমাণ দিব না, গত ডিসেম্বরে তুর্কিতে 7.8 ভূমিকম্প আসছে, 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটিতে মিশা গেছে। সত্য তো না? মনে হয় মিডিয়া দেখেন নাই? হ্যাঁ, ঠিক 2013 কি 14-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশেও 7.8 ভূমিকম্প আসছিল 5টা 5-এর সময়, কিন্তু বাংলাদেশে একটা টিন খসাইতে পারে না, টিনের ঘরের থেকে। একজন শুধু মারা গেছে ভয়ে, সে নিজে ছাদের থেকে লাফ দিছে, এই জন্য মারা গেছে, নাইলে একজন লোক মারা যায় না। এই বিপর্যয়ের থেকে কে বাঁচাইলো? কার মাধ্যমে বাঁচাইলো? ওই 40,000 হেফজোখানার মাধ্যমে। আর ওইটার লেগা চান্দা, তারপরও দিতে দিদা। মসজিদের ইমামের বেতন 5,000, বেশি কিছু বললে কমিটিকে বলে হুজুরের পয়সা লাগে কি এর জন্য? হুজুর পয়সা দিয়ে কি করব? এই জন্য বেঁচে আছে এই দেশটা। তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা আমাদের এই জন্য যে আল্লাহর হুকুম মানা ছেড়া দিছে। নাইলে যে আল্লাহ যুবককে যৌবন দিল, ও আল্লাহর বিরুদ্ধে চলে কি করা? এই জন্যই তো আল্লাহ আওয়াজ দেয়, আমি শেষ জায়গায় চলে আসছি, আর উঠাউঠি না করি, আমি গুছায় নিয়ে আসছি। এই জন্যই তো দুরবস্থা। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে ডাক দেয়, আমা আতাই তো কাইনানে তন্দুরু বিহা, আমি কি 2টা চক্ষু তোকে দেই নাই যেটা দিয়ে দেখিস? তুই চক্ষু দেওয়ার পরও তুই আমার বিরুদ্ধে যাস, তো যাস কি করা? আমা আতাই তো কালিসানান তান্তিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? এরকম বাকশক্তি দিলাম, তারপরও তুই আমার থেকে বিমুখ হস, তো হস কি কইরা? আমা আতাই তো কাউদুনানে তাসমাউ বিহা, আমি কি 2টা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? এরকম দৃষ্টি, কান, শ্রবণ শক্তি দেওয়ার পরেও তোকে ডাকতে হয় কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই আমার থেকে বিমুখ হস, তো হস কি কইরা?
আজকে সব আল্লাহর থেকে বিমুখ। পয়সাওয়ালা পয়সা পায়া বিমুখ, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পায়া বিমুখ, শিল্পপতি শিল্প পায়া বিমুখ, নেতা নেতৃত্ব পায়া বিমুখ, রূপসী রূপ পায়া বিমুখ, পুরুষ পুরুষত্ব পায়া বিমুখ। সবগুলা বাদেই দিলাম। যদি এতটুকুও করতো, ডেলি আল্লাহ 5 বার ডাকে। কয়বার? 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। বললাম না আমার যুক্তিতে আমার যোগ বিয়োগে মিলে না, যে ফিলিস্তিনে কি করে বোমা ফাটে। কিন্তু যখনই আমি প্রশ্ন করি তখনই উপর থেকে আওয়াজ মনে হয় দিলের ভিতরে আসে, আওয়াজ দিলে আসে, আমি কি করে সাহায্য করব তুই বল না। কি করে এই যুবকদেরকে সাহায্য করতে পারি যারা আমার যৌবন পাওয়ার পরে চুল কাটে নেটে দেখে, যারা আমার যৌবন পাওয়ার পরে 31st নাইট উদযাপন করে, যারা আমার যৌবন পাওয়ার পরে 14 তারিখ উদযাপন করে, যাকে আমি 3 বার নির্বাচিত করলাম। কে করলো? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। সব বাদ দিলাম, শেষ জায়গায় আসলাম। যদি 5 বেলাও আল্লাহর সামনে দাঁড়াইতো, কিচ্ছু না করত, 5 বেলা আল্লাহর সামনে দাঁড়াইতো না, আল্লাহর ইজ্জত রাখছি না রসুলের ইজ্জত রাখছি। যেই রসুলের কারণে সব পাইলাম, ওই রসুলেরও তো ইজ্জত রাখি নাই। সব কিছু তো ধুলায় মিশায় দিলাম। রসুলের ইজ্জত যদি রাখতো তাহলে আমাদের বিয়ে শাদী গায়ের তরিকা মতো হয় কি করে? আমাদের সব অনুষ্ঠান ইহুদি নাসারার তরিকা মতো হয় কি করে? ইহুদি নাসারার তরিকা 14 তারিখ যুবক উদযাপন করে কি করে? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবো? যিনি যায় আরো সে আমাদের কথা বলেন নাই। আমি তো এই জন্যই চিৎকার দেই, যার কারণে সব মর্যাদা পাইলাম, হয় উম্মত তাকে ভুলা গেল কি করে? ওই রসুল তো আজও আমাদেরকে বলেন নাই। আজও তো স্বপ্নে দেখা যায় উম্মতের জন্য কাঁদতেছেন। জিজ্ঞাসা করলে জবাব দেয় আমি উম্মতের জন্য কাঁদি। কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি বইলা, 1.25 লক্ষ নবী চিৎকার দিবেন নফসি নফসি, আমাকে বাঁচান। ফেরেশতা পর্যন্ত চিৎকার দিবে আমাকে বাঁচান। কিন্তু আপনার আমার নবী তো চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে, বন্ধু সাল তো তা শাফি তো সাফা, আপনি চিৎকার দিয়েন না। আপনার চিৎকার আপনার পর্যন্ত থাকে না, আপনার চিৎকার তো আমার আরশে হিট করে, হিট আমার আরশ পর্যন্ত লাগে। শুধু আরশ পর্যন্ত লাগে না, আমার পর্যন্ত আইসা পৌঁছে। আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। আজকে ওই রসুলের বিরুদ্ধে চলে কি করে? রাগ হয়েন না, পায়ে হাত রাখি হুমনার মানুষ। শুধু স্লোগান পর্যন্তই যথেষ্ট। আজকে শুধু আমরা স্লোগান দিতে শিখছি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের এটার বিরুদ্ধে না, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে। কিন্তু যেই রসুল আমাদের জন্য এতটুকু করলেন, শুধু আমরা স্লোগানে সীমিত রাখলাম, সব আদর্শ ধুলায় মিটাইয়া দিলাম। এই জন্যই তো সারা দুনিয়া স্লোগান দিতেছে। জানেন সারা দুনিয়া কি স্লোগান দেয়? এটা তো জানেন না। চলেন আজকে শুনায়া দিই। আখন্দপাড়ার মাদ্রাসার থেকে সারা দুনিয়া স্লোগান দিতেছে অদ্দাআহুম রব্বুহুম। পুরাটা না বললে বুঝবেন না। আল্লাহর রসুলের উপরে কিছুদিন ওহী বন্ধ ছিল। পুরা কাহিনী বলতেছি না, শর্ট। অনেক দিন বন্ধ থাকার পরে যখন অদ্দোহা সূরা নাজেল হয়, তো যতদিন ওহী বন্ধ ছিল মক্কায় সকাল বিকাল মিছিল বাহির হতো। আর মিছিলের স্লোগান ছিল অদ্দাআহু রব্বুহু। মুহাম্মদকে মুহাম্মদের আল্লাহ ছেড়া দিছে, নাইলে ওহী বন্ধ কেন? তখন আল্লাহ এই সূরা পাঠাইছেন অদ্দোহা। বন্ধু আপনার চেহারার কসম, ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা। বন্ধু আপনার চুলের কসম, কালো চুলের কসম,
মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনি মন খারাপ করেন না, আপনার রব আপনাকে ছাড়ে নাই, আপনার রব আপনাকে ছাড়তে পারে না। যাকে হাবিব বানায় তাকে ছাড়ে তো ছাড়ে কি করে? আজকে সারা দুনিয়ার কাফের স্লোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে। ওয়াদ্দাহুম রব্বুহুম, নাইলে 1 বৎসর একটার পর একটা দেশ মাটির সাথে মিশাইতেছে। আফগানিস্তান মিটানো শেষ, তারপরে ধরছে ইরাককে, ইরাক মিটানো শেষ, এখন ধরছে ফিলিস্তিনকে, ফিলিস্তিন পড়ায় মিটানোর শেষের দিকে, এখন ধরছে লেবাননকে। 2 দিন পরে ধরবে আপনাকে, চিৎকার আসতেছে আপনাকে ধরবে। নাইলে একটা মানুষই তো আটক হইলো, ঠিক না? কি আরে 2 দিন আগে তো একটা মানুষই আটক হইলো, ঠিক না? হ্যাঁ, 2 কোটির উপরে হিন্দু আছে বাংলাদেশে, একটা মানুষই তো আটক হইলো, ঠিক না? আরে সত্য তো। একটা মানুষের জন্য এত চিল্লায় কেন? মনে হয় বোঝেন না। কে চিল্লায়? আমাদের প্রতিবেশীরা এত চিল্লায় কেন? বাকি 2 কোটি তো শান্তিতে আছে না? নাই 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 আমাদের মতো শান্তিতে বাস করে। ইন্ডিয়াতেও তো হিন্দু আপোষে শান্তিতে বাস করে না। আমরা যত ভ্রাতৃত্ব আর শান্তিত্বের সাথে বাস করি, ঠিক না? আমাদের সাথে কোনো বিরোধ আছে হিন্দুদের সাথে? আমরা এক মাটির ভাই, এক মাটির না আমরা? না এক মাটির না, এক মাটির ভাই, এক বাসার ভাই, এক কালচারের ভাই। আমাদের ভিতরে তো কোনো বিরোধ নাই। নাই তোমাদের বন্ধু হিন্দু ছেলে, তোমাদের বন্ধু নাই? অবশ্যই আছে। আরেকটা দেখাইলে তো মানবে না। বৈষম্য তো ওদের দেশে বেশি, আমাদের দেশে তো বৈষম্য নাই। যদি আমাদের দেশে বৈষম্য থাকতো তাহলে যারা বয়স্ক তোমরা বুঝবে না, বয়স্করা বুঝবে দাস কোনোদিন মন্ত্রী হইতে পারে না। কি হিন্দুদের ভিতরে দাস নিচা না না উঁচা? হ্যাঁ, উঁচা না নিচা? কেমন নিচা? হ্যাঁ, একবারে নিচা। নিচা মানে কি? মাছ ধরে তাকে বলে দাস। কিন্তু সেও তো বাংলাদেশের মন্ত্রী হয়েছে। দেখায় দিমু নাম? দেখাইলাম না? 3বার এমপি হয়েছে। বাংলাদেশে আছে পুলিশ অফিসার, বড় বড় পুলিশ অফিসার আছে, কিন্তু বংশ তালাশ করতে দেখলে দেখা যাবে ইন্ডিয়ার তুলনায় বড় নিম্ন বংশের। ইন্ডিয়া দেখাতো একটা দাসকে মন্ত্রী বানায়, ওকে চ্যালেঞ্জ। দেখাতো নিম্নমানের একটা হিন্দুকে পুলিশ সুপার বানায়, চ্যালেঞ্জ ইন্ডিয়ার সাথে। হিন্দুরাই দিবে না, ওরা বলবে আমাদের এখানে নিয়ম নাই। ওদের ভিতরে বৈষম্যতা আছে, উচ্চ বংশের হিন্দু, নিম্ন বংশের হিন্দু। তারপরও আমাদেরকে 2 হাতে কিলাইতে চায়, নাইলে একজনের জন্য এত চিৎকার কেন? আর চিৎকার দিবে না তো দিবে না কেন? এটাই তো বলতেছিলাম, দিবে না কেন? আজকে আমরা রসুলের ইজ্জত রাখি নাই, আল্লাহর ইজ্জত রাখি নাই, আল্লাহর মান রাখি নাই, রসুলের মান রাখি নাই, রসুলের ইজ্জত রাখি নাই। শুধু বলি নিজেকে মুহাম্মদী। পায়ে হাত দিয়া বলতেছি, বৃষ্টি থেমে গেছে তো না? আছে বাস, এটা ওই যে বললাম না, ওয়াটার স্যালুট, কোনো অসুবিধা নাই, শুনতে থাকেন। এই জন্য আমাদের দুরবস্থা। আজকেও যদি আমরা ফিরে আসি তওবা কইরা, এখন 2টা জিনিস কাজে দিবে, 2টা জিনিস। যদি এই স্লোগান থেকে বাহির হয়ে আসতে চাই, সারা দুনিয়া ঘুরে আমি বলতেছি, আমার কাছে এটার প্রমাণ আছে, ওরা বলে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। দ্বিতীয় স্লোগান শুনবেন, দ্বিতীয় ওরা বলে আল আন, এখনই সময়, তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। মুসলমানকে যেমন মনে চায় মাটিতে মিশাইতে, এখনই সুবর্ণ সুযোগ মিটানের, মিটায় দাও মাটিতে।
আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? আমি তো বলি সত্য সত্য, নাইলে আল্লাহ পক্ষে চলে আসতো 1 বছর, যেখানে আবাবিলের সবচেয়ে বেশি বাস, সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল ফিলিস্তিনে বাস করে। এক পর্যন্ত তো আবাবিলকে আল্লাহ হুকুম দিলেন না, মশাকে বললেন না। আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমস্ত সৃষ্টি আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, এটা পালতেছেন কেন? ফিলিস্তিনে পাঠান না কেন? আমি যদি আল্লাহকে বলি আমাদের নবীর পরে তো নবী নাই, এটাকে পালতেছেন কেন? ফিলিস্তিনে পাঠান না কেন? যেই যেই দেশে মুসলমানের উপরে নির্যাতন হয় পাঠান না কেন ওদের পক্ষে? তা আল্লাহ জবাব দেয়, পাঠাই তো পাঠাই কি করা, সব বাদেই দিলাম, ডেলি 5 বার তো আমি ডাকি, 90 জন তো আসে না, 90 জন তো আসে না, কিছু করে না মানলাম, কিন্তু সরিও তো বলে না। এইখানে কয়জন আছে ডেলি 2 বার তওবা করে? ঘুমানোর সময় আর ঘুমের থেকে উঠা বলুক একজন যে আমি ডেলি 2 বার তওবা করি, ঘুমের থেকে উঠা একবার তওবা, ঘুমানোর পরে তওবা যে আল্লাহ সারাদিন ব্যস্ততার কারণে আপনার কাছে আসতে পারি নাই, আসামি আমি বটে, কিন্তু একটু পরেই ঘুমায়া যাব, আপনি কাল সকালে উঠাইলে উঠব, নাইলে আর কোনোদিন উঠব না, আমি কিন্তু আপনার কাছে মাপ চাই। এই কথাটা বলে কে ঘুমায়? আর সকালে উঠা কে বলে? মালিক। মনে উঠলো এই জন্য বলতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিলেন একটা ভুল করছি, একটা করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে নেয়, কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। বলে আমার উপরে উম্মতে মুহাম্মদীর ফজিলত দিছে আল্লাহ, সম্মান দিছে আমার উপরে, আমি একটা ভুল করছি জান্নাত থেকে সাথে সাথে আউট। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ সবগুলাকে ডাইকা ডেকা মাফ কইরা জান্নাত হাতে উঠায়া দিবে। বিশ্বাস হয় না? এখন আল্লাহ ডাকতেছেন, 11টা বেজে গেছে, এখন ডাকতেছেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বুখারী শরীফে আছে, কে আসিস, গুনাহ করছিস, আমি চলে আসছি, মাপ চাস, মাফ করে দেব, গ্যারান্টি। কিন্তু শোয়ার আগে তো কেউ তওবা করে না। বিদায় চলেন আজকে অভ্যাস, আজকে অঙ্গীকার করি এখান থেকে যে আজকের থেকে 2 বেলা তওবা করা কেউ ছাড়ব না। ওয়াদা? হ্যাঁ, যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? নামাও, তুমি যা খুশি তা করো, আমার আপত্তি নেই, কিন্তু 2 বেলা তওবা করো। আর দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি নামাজ 1 বেলাও ছাড়ব না। পাক্কা? নামাও। আমি ইহুদিদের কিতাবে লেখা আছে, আমি বারবার এটার প্রমাণ দিতেছি, ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। লড়তে আমাদের হবে না, আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না, আল্লাহ আমাদেরকে মশা মাইরা হাত কালো করাবে না। মুসলমান ছাড়া বাকি সব মশা, আল্লাহর কাছে মশার সমানও রাখে না। আল্লাহ আমাদেরকে দিয়ে হাত কালো করবে না। আল্লাহ বলছে ওয়াদা পুরা কর, লড়বো আমি, আল্লাহ লড়বে। আল্লাহ বিজয়ের ঝান্ডা আল্লাহ উড়ায় দিবে। আল্লাহ কোরআন, উনি চীনের আছেন গোয়ানজুতে, কবর আছে ওনার ওইখানে। আরেকজন আছেন মঙ্গোলিয়ার বর্ডারে, কাসেম ইবনে হুযায়ফা, আরে না ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর এই মাটির নিচে আছে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটির একটা আধ্যাত্মিক বৈশিষ্ট্য আছে, বেশি খেললেই আউট, বেশি খেললেই আফসোস তো এইখানে যে আমারে কেউ উপদেষ্টা রাখে না, রাখলে হয়তো বুঝাইতে পারতাম যে এই মাটির একটা স্বভাব আছে, বেশি খেলো না, খেললেই কি হইবা
আউট হয়ে যায় বা কেন এই মাটির একটা ইতিহাস আছে। বিদায় যতদিন আমরা এই বৈশিষ্ট্যগুলো ধরে রাখবো ততদিন ইনশাআল্লাহ আমাদের দেশ নিরাপদও থাকবে। আরেকটা ভবিষ্যৎবাণী করতেছি না, কেননা মিডিয়ায় কথা চলে যাবে, নাহলে করে দিতাম। না না না, সময় আসতে দেন। সময়, সবকিছু সময়ের আগে বলা ঠিক না, সময় মতো বলা ঠিক। মুরব্বী মানুষ আমার কথা একমত হবে, আগে বইলা দেওয়া ঠিক না। এতটুক জেনে রাখেন, এতটুকুই জেনে রাখেন, এই দেশ নিয়ে যদি কোনো পরাশক্তিও খেলতে আসে তো ওকে বেজ্জত হয়ে ফিরতে হবে। এমনও হইতে পারে শুধু এই খেলাটাই ওর দেশ টুকরা টুকরা হওয়ার জন্য যথেষ্ট। শুধু এতটুক বললাম, কেন ও জানে না, আমি জানি। আমার একটা দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আছে। আমি ওলি না, কুতুব না, আবার এমন না আমি ওলিও না আবার খালিও না, কিন্তু খালিও না। লেখা রাখেন দিন তারিখ দিয়া, এই দেশের সাথে কেউ খেলতে পারবে না ইনশাআল্লাহ। কেননা এই মাটির একটা ইতিহাস আছে, এই জন্য আমরা ধরে রাখবো। রাখবো তো? হ্যাঁ, যদি এটাও দিতে হয়, জান দিতে হয়, সময় দিতে হয়, তাহলে আমি 20 জন মানুষ চাবো যারা দায়িত্ব নিবে যে আমি 1 বৎসরে ভিতরে এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা করে দিব। 1 লক্ষ বৎসরে আমি 1 লক্ষ টাকা দিব, এরকম দায়িত্ব নিল। উনি কোত্থেকে আইনা দিল এটা আমাদের জানা দরকার নেই। এটা আখন্দপাড়া খাদিমুল কোরআনের জানা দরকার নাই। শুধু 20 জন মানুষ দায়িত্ব নিবে যে আমি বৎসরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা অনুদান সংগ্রহ করে দিব, তাইলে দোয়া করে দিব। 20 জন চাই, পারবেন? সাহস আছে? কে? 1 জন হয়ে গেছে শুরু, ইনশাআল্লাহ। 1 জন নাম লেখেন, উনি দিবেন 3 লাখ, হয়ে গেছে 20 লাখের 4 লাখ হয়ে গেছে। আর উনি দিবে 1 জনে, হয়ে গেছে 5। আর 15 জন দরকার আমার, তারপরেই দোয়া। আপনি দায়িত্ব নেন যে আমি বৎসরে 1 লাখ টাকা এই মাদ্রাসায় অনুদান সংগ্রহ করে দিব, তারপরেই দোয়া। তারপরেই সবাই পুরস্কার ছাড়া যাব না। কয়টা হয়েছে? 15টা হয়ে গেছে। ওই তো 5 জন, 6 জন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে। মাত্র 20 জন চাই। আর কে? আর কে? আর কে? আরো 2 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেছে। আর 12 জন দরকার, আর 12 জন দরকার। শুনেন শুনেন, আমি আসছি শুধু পীরজি হুজুরের দিকে দেখা, আর এই মাদ্রাসার যিনারা আছেন ওনার আব্বার দিকে দেখা, নাইলে আমি এত দূরে আসার পাবলিক না। আমি চান্দা করার পাবলিকও না, আমি চান্দা করতে পারি না। আমি চান্দা করলে আমার দিলের ভিতরে আঘাত লাগে। কিন্তু কয়জন হয়ে গেল? 8 জন হয়েছে, আর 12 জন দরকার। 12টা হাত উঠলেই দোয়া। বলেন আর কে আছে? 1 বৎসরে 1 লাখ টাকা আপনি সংগ্রহ করে দিবেন। আপনার ঠিকা দেন বা আপনি কারো ঠিকা দেন, কি আর 12 জন হবে না? আপনি দায়িত্ব নেন। আমার তো ইচ্ছা যুবকরা দায়িত্ব নিলেও পারে। 1 লাখ টাকা বৎসরে বেশি না। আর কে? আর কে? আর 12 জন পাওয়া যাবে না? হ্যাঁ, কি 12 জন আর পাওয়া যাবে না? বারো জন আর পাওয়া যাবে না? 12 জন পাওয়া যাবে? 12 জন
কি বলেন? ডাইনে বামে সামনে পিছে কেউ নাই? এই জায়গায় এসা কি আটকায় গেল? এই জায়গার থেকে কেউ ছাড়ায়া দেন, বাকিটি হয়ে যাবে। কে দায়িত্ব নিবে 1 লাখ টাকার? হ্যাঁ, আছে কেউ? একটু জলদি, একটু জলদি, একটু জলদি বলেন, জলদি জলদি জলদি। আমি চেহারায় বলে আছে, কিন্তু মুখ দিয়া কেন বলে না এটা জানি না, কিন্তু তাকাইলে চেহারায় দেখি লোক আছে যে বৎসরে 1 লাখ টাকা সংগ্রহ করে দিতে পারে। এরকম লোক চেহারা দেখলে অনেক দেখা যায়, কিন্তু ওনারা মুখ খোলে না কেন এটা জানি না। কি আর কে আছে? 12 জন দরকার, 12 জন, 12 জন দরকার। 8 জন হয়ে গেছে। বৎসরে 1 লাখ টাকা। কি আছেন কেউ? কেন আমি নিচে নামতে চাই না, সংখ্যা বাড়াইতে চাই না। 50-এ গেলে 24 জন লাগবে। আচ্ছা বলেন, 50 করে 24 জন বলেন, হাত উঠান যে আমি বৎসরে 50,000 টাকা এই মাদ্রাসায় অনুদান দিব সংগ্রহ করে। এরকম কে কে আছেন? 50,000 নগদ দিতে হবে না, আমরা নাম লেখা রাখবো, আপনি সারা বৎসরে দেন, সংগ্রহ করে দেন। আর কে আছে 50,000? আছে কেউ 50,000? কি বলেন? নাই? আছে মনে হয়, আছে। এই কোরআনের জন্য দেন, কোরআনের জন্য। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের জন্য যে দিছে আর কোরআনকে যে ভালোবাসছে তাকে কোরআন জান্নাতে নিয়েই ছাড়বে, এর আগে ছাড়বে না। দেখি 50-এর কয়েকজন হাত উঠান তো দেখি, যে আপনি 50,000 টাকা 1 বৎসরে সংগ্রহ করে দিবেন। কি আছে কেউ? আছে? 2 জন আছে। 2 জন, 50,000-এর 2 জন হলো 1 লাখের 2 জন, তাইলে 10 হয়ে গেছে। 10 পুরা হয়ে গেছে 1 লাখের। এখন 20 জন হলো 50,000-এর, তাইলে আমারটা পুরা। কি আছে 50,000-এর কেউ? হ্যাঁ, 50,000-এর কেউ আছে? আপনারা যায়েন না, যায়েন না। শেষমেশ আমি একটা ফিলিস্তিনের জন্য একটা চান্দা করব। যদিও ফিলিস্তিন পাঠানো যাবে না, এটা আল্লাহর হুকুমই ছিল, আমাদের করা উচিত ছিল, কিন্তু মাদ্রাসার জন্য আর একটু আগায় নেই। 50 করে কয়েকটা হাত উঠুক। আপনি মনে হয় আমার কথা বোঝেন না। আপনি 50,000-এর দায়িত্ব নেবেন 1 বৎসরে। আপনি যেইখান থেকে পারেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনি এটাকে কালেকশন করে মাদ্রাসাতে পৌঁছায় দিবেন। এতটুক দায়িত্ব নেবেন। টাকা দিয়া যেই বেনিফিট পাবে, আপনি শুধু চেষ্টার কারণে সম পরিমাণ পাবেন। এইবার কি বুঝাইতে পারলাম? কে দায়িত্ব নেবেন 50,000-এর? বলেন দেখি। হ্যাঁ, 10 লাখ তো হয়ে গেল। ইচ্ছা করলে এখানে 1 লাখ আলা 10 জন আছে, চেহারা আছে, চিনি আমি, চেহারায় বলে। আবার এটা চিনি কেমনে জানেন? আমি তো সোনার ব্যবসা করি, তো খাইত কইসা কইসা খাইত বলতে পারি। আর মেশিন ভুল হয়, কিন্তু আমার চোখ ভুল হয় না। এই জন্য এই চেহারা দেখলেও আমি বলতে পারি যারা 1 লাখের দায়িত্বে নিতে পারতো, কিন্তু গরিমসি করে কেন জানি নিতেছে না। জানি না এটার পিছনে আল্লাহর কি হিকমত আছে, দায়িত্ব নেয় না কেন। তো 50,000-এর নেক, 1 লাখের না নিতে চায়, 50,000-এর নেন। কি নিবেন? আছেন কেউ? হ্যাঁ,
কি বলেন, নিবেন কেউ? আমার কথা একদিন দুনিয়া মানবে যে বাংলাদেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে শুধু হেফজোখানা, কব মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা আল্লাহ আলাদের কারণে। নাইলে এই দেশ বাঁচার কথা না। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান দিতে হয়, হাদিস গাঁটলে দেখা যায় ওই দেশ ওই মুহূর্তে উল্টায় যাওয়া দরকার ছিল, কিন্তু উল্টায় না। আজ পর্যন্ত কত সন্তানের হাতে মা বাবার জান দিতে হয়েছে। পেপারে আর কয়টা আসে, মিডিয়ায় আর কয়টা খোঁজ পাওয়া যায়? ওই দেশ উল্টায় যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টায় না। 5 তারিখের পরে সবাই ভাবছিল দেশটা না জানি কি হয়ে যাবে, ঠিক না? আলহামদুলিল্লাহ গোছাইয়েই তো চলতেছে, খারাপ তো চলতেছে না, ঠিক না? ব্যবসায়ী উনি বলো, ওনারাও তো ভাবছিল যে কি জানি হয়ে যায়, কি কিছু হয়ে গেছে? জোরে কন্যা, এরা তো শুনে না। ভালোই চলতেছে, ভালোই চলবে, বাংলাদেশে বিপর্যয় হবে না, এটা আমি তো দিলের থেকে বলতেছি। এই জন্য বলতেছি এটা টিকায় রাখা দরকার, নাইলে হারায় গেলে আপনাদের চোখে পানি আসে না, আমার চোখে পানি আসছে। হ্যাঁ, আমি স্টেজ থেকে নামলে বাচ্চারা বিরক্ত করে, আমি অনেক বিরক্ত হই। কেন জানেন? আমি চশমা খুললে আমার ভিতরে বড় লেন্স লাগানো আছে, মোটা, পাতলা দেখলে কি হবে? আমার চোখের পানি শুকায় গেছে কানতে কানতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরসগাহ, যেখানে উনি বুখারী পড়াইতেন, এখনো যেটা জাদুঘর রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। আমি চোখে দেখা বলতেছি, ওইখানে এখন কায়দাও পড়ানো হয় না, উজাড় হয়ে গেছে। আমি চাই না আমার দেশে এরকম হোক, এই জন্য আপনাদের পায়ে ধরতেছি। কয়েকজন দায়িত্ব নেন, 50,000-এর দোয়া করে দিই। বলেন কে কে নিবেন? একজনই হাত উঠান, একজনই হিম্মত করে হাত উঠান যে আমি 50,000-এর দায়িত্ব নিলাম। যান, একজন হাত উঠান। কি রাজি নাই একজনও? একজন শুধু হাত উঠে দেখায় দেন যে আমি দায়িত্ব নিলাম 50,000-এর, দোয়া করে দেব।